ফর ইউজ করব না সিন্স, এটা নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে। আজকের এই ভিডিওটিতে ছোট্ট করে ফর এবং সিন্স সংক্রান্ত এই কনফিউশনগুলোকে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? দেখো, ফর এবং সিন্স দুটোই কিন্তু প্রিপোজিশন হিসাবে ব্যবহার হতে পারে, আবার কনজাংশন হিসাবে ব্যবহার হতে পারে। আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র আমি প্রিপোজিশন হিসাবে ফর এবং সিন্সের মধ্যে একটা পার্থক্য তোমাদের দেখাবো, এবং আজকের পরে ফর এবং সিন্স নিয়ে তোমাদের কনফিউশন আর থাকবে না, ঠিক আছে? চলো দেখা যাক ফরের ব্যাপারটা কি। ফর মানে আমরা জানি, ফর মানে হচ্ছে জন্য। দেখো, একটা সেন্টেন্স যদি নেওয়া যায়, আমি তোমার জন্য একটা বই এনেছি, ইংরেজি কী হবে? আই হ্যাভ ব্রট আ বুক ফর ইউ। ফর ইউ, তোমার জন্য। এখানে আমরা ফরটাকে এইভাবে ইউজ করতে পারি। সিন্সটা কি? থেকে, কোনো একটা কাজ কোনো একটা সময় থেকে, এই সেন্সের জন্য আমরা সাধারণত সিন্স ব্যবহার করি। তবে দেখো, আমি এখানে ফর এবং সিন্সকে সময়ের আঙ্গিকে যদি ব্যবহার করি তাহলে সেটা কিভাবে হয়, ঠিক আছে? যেমন ধরো, ফরকে সাধারণত আমরা ব্যবহার করি পিরিয়ড অফ টাইম হিসেবে। পিরিয়ড অফ টাইমটা কীরকম? পিরিয়ড অফ টাইমটা হচ্ছে একটা সময় ধরে যখন কোনো কাজ চলে, যেমন 5 দিন ধরে, 3 দিন ধরে, 7 ঘন্টা ধরে, একটা পিরিয়ড অফ টাইম ধরে কোনো একটা কাজ চলছে, সেটাকে আমরা বলি পিরিয়ড অফ টাইম। এবং এই পিরিয়ড অফ টাইমটাকে দেখানোর জন্যই কিন্তু আমরা ফর ব্যবহার করি, ঠিক আছে? একটা উদাহরণ নেওয়া যাক। যেমন আমি যদি বলি, আমি এই স্কুলে 3 বছর ধরে পড়ছি। দেখো, 3 বছর ধরে, এটা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম। আর এই ধরনের সেন্টেন্সগুলো যেটা অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে, এমনটা যেখানে বোঝাবে, সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? তাহলে এই বাক্যটা যদি আমি সাজাই, স্ট্রাকচারসটা আমি এখন বলছি না, আমি শুধু সেন্টেন্সটা বলছি ফরকে এমফাসাইজ করে, মানে ফর সংক্রান্ত তথ্যগুলো তোমাদের দেওয়ার জন্য। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years, ঠিক আছে? 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours, পিরিয়ড অফ টাইম। সেখানে আমরা ফর ব্যবহার করব, এটা কিন্তু ভুলবে না, ঠিক আছে? এবার আসে সিন্সের ক্ষেত্রে। সিন্সটা কি করে? সিন্সটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইমকে ইন্ডিকেট করে। পয়েন্ট অফ টাইমটা কীরকম? পয়েন্ট অফ টাইমটা হচ্ছে কোনো একটা কাজ যেটা অতীতে শুরু হয়ে এখনও চলছে, অর্থাৎ কাজের উৎসের সময়টা বলা থাকবে, কাজটা কখন শুরু হয়েছিল সেই সময়টা বলা থাকবে, সেটাকে আমরা বলি পয়েন্ট অফ টাইম, ঠিক আছে? যদি এই দুটো সেন্টেন্সকে নেওয়া যায়, যদি আমি এইভাবে বলি সেন্টেন্সটাকে, যে আমি 2020 সাল থেকে এই স্কুলে পড়ছি, 2020 সাল থেকে আমি এই স্কুলে পড়ছি, অর্থাৎ কাজের মানে শুরু হওয়ার সময়টা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা কি বলবো? I have been reading in this school since 2020, 2020 সাল থেকে, সেটা একটা পয়েন্ট অফ টাইম। যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে কাজের সময়টা বলে দেওয়া আছে সকাল থেকে, তাহলে এটা পয়েন্ট অফ টাইম। তাহলে কি বলবো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে? তাহলে প্রিপোজিশন হিসেবে সময়ের আঙ্গিকে আমরা ফরটা ব্যবহার করি পিরিয়ড অফ টাইম, এবং সিন্সটা ব্যবহার করি পয়েন্ট অফ টাইম। এই পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইমকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গুলিয়ে ফেলি, এটাকে গোলাবে না। মনে রাখবে, এইভাবে ফর এবং সিন্সকে ব্যবহার করলে আর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আরও এই ধরনের প্রচুর ভিডিও তোমাদের জন্য, গ্রামেটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য ফিরে আসবো। খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে মিট করছি। গুড বাই।